হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সঙ্গে মাংসের আরেকটি রেসিপি শেয়ার করছি। তো এখানে মাংস ধুয়ে নিয়ে আদা রসুন বাটা, টক দই ফেটানো আর সাদা তিল আর কেশর নেই, সেই জন্য সামান্য হলুদ গুঁড়ো আর এখানে গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে গরম জল করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এটাকে 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আর এইখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তো এর মধ্যে আছে জিরে, ধনে, মৌরি, লবঙ্গ, এলাচ, দারচিনি। আর এখানে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। এবার একে একে ফোড়নটা দিয়ে দেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তেল দিয়ে দিচ্ছি গোলমরিচ। হালকা ভাজা ভাজা হয়ে গেল। এইবারে গরম জলে পেঁয়াজটা ভিজিয়ে রেখেছিলাম, এই ব্লেন্ড করে নিয়েছি, এবারে কড়াতে দিয়ে দেবো। তো এই দেখো অনেকক্ষণ ধরে হালকা আঁচে ভেজেছি। এইবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তারপরে আসছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা কষিয়ে তারপরে এই দেখো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আধ ঘন্টার উপর ছিল। এইবারে দিয়ে দিলাম। এবার মাংসটাকে হালকা আঁচে এবারে কষাতে থাকবো। চলো তারপরে রেজাল্ট দেখাচ্ছি। কষিয়ে নিই। এই দেখো হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি নুন। এই দেখো হালকা আঁচে হচ্ছে, এতে কোনো জল টল যাবে না। এই দেখো মাংসটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এবারে কাজু আর পোস্তর যে পেস্টটা করে নিয়েছিলাম, এই পেস্টটা এবারে এই ঢেলে দিচ্ছি। এরপরে আর খানিকক্ষণ বাদে নেড়ে চেড়ে ভাজা মশলাটা দিলেই হয়ে যাবে আমার চিকেন রেজালা। এই যে হয়ে গেছে, এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা।